হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি নেক্সট ব্লগে দেখাবো যে আমার ফুল রেডি হওয়া লুকটা আর আমাকে কেমন লাগছে বিয়েবাড়ি যাওয়ার জন্য। আমি একদম কমপ্লিটলি রেডি। তো দেখতে পেলে প্রথমে ওটা যে সাথে ছিল আমার হাজব্যান্ড, আর ওইদিকে আমার মা ছিল। মা বলছিল আমাকে দেখাস না, আসলে অতটা ক্যামেরার সামনে আসতে অভ্যস্ত নয়, তাই। তো আমি রেডি ফেডি হয়ে চলে এসেছিলাম অফিসে, ওই অফিস যেটা সকালে তোমাদেরকে দেখিয়েছিলাম। অফিসে এসে গাড়ি করে, আমাদের দুটো গাড়ি করা হয়েছিল, একটা অফিসে গাড়ি ছিল, একটা ট্যাক্সি করা হয়েছিল। তো ভাগ ভাগ করে আমরা 9 জন ছিলাম। তো 9 জনে ভাগ ভাগ করে দুটো গাড়িতে উঠে পড়েছিলাম। তো গাড়ি করে দেখো আমরা চলে এলাম। আমাদের লোকেশানটা ছিল দত্তপুকুর। তো এই ছিল আমাদের আজকের বিয়েবাড়ি, মানে যে লজ, এইটা ছিল আমাদের ব্যাঙ্কোয়েট। আমি পরে তোমাদেরকে পুরো দেখাচ্ছি। আর এই আমরা উপরে এসে এই যে যাদের রিসেপশন, ওই যে পিঙ্ক পাঞ্জাবি পরে দেখতে পাচ্ছ, ওই দাদাটা আমাদের অফিসে কাজ করে এবং তার দাদার রিসেপশন ছিল। আর দাদা এবং তার ওয়াইফ, আর বাকিরা হচ্ছে আমাদের অফিসের স্টাফ। তো এবার ডিরেক্টলি চলে এলাম আমি স্টার্টারে এটা পনির পকোড়া ছিল। পনির পকোড়াটা ট্রাই করেছিলাম, ভালোই ছিল খেতে। তারপরে আমি একটু চিকেন পকোড়া নিয়ে নিলাম। চিকেন পকোড়াটাও খুব ভালো ছিল, গরম চিকেন পকোড়া, একদম খুব সুন্দর খেতে ছিল। চিকেন পকোড়াটা খাওয়ার পর আমি একটু কফি খেলাম। অনেকক্ষণ বেরিয়েছিলাম, তাই মনটা কফিও করছিল। তো কফি খাওয়ার পরে চলে এলাম একদম ফুচকাতে। এগুলো তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা পরপর, বাট আমি একটু ওয়েট করেই খেয়েছিলাম। তারপর ফুচকা দেখে কি আর লোভ সামলানো যায়। তারপর বেশ টক জল দিয়ে ঝাল ফুচকা বেশ 2-4টে খেয়েছিলাম, বেশি খাইনি, আমাদেরকে তাড়াতাড়ি খেয়ে বেরোতেও হতো। ফুচকা খাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম। আর কোল্ড ড্রিঙ্কসের মধ্যে আমি একটু থামস আপ নিয়েছিলাম। থামস আপটা ভালোবাসি, লিমকা ভালোবাসি, কিন্তু থামস আপটাই খেয়েছিলাম আমি এখানে। খাওয়ার পর আমি একটু নিচে চলে এসেছিলাম। নিচে এসে তোমাদেরকে এই লজের বাইরের ডেকোরেশনটা কীরকম হয়েছে সেটা দেখানোর জন্য এনেছিলাম। তারপর ওপরে ডিরেক্ট চলে গেলাম ওপরে গিয়ে খাবার জায়গায়। তো খাবার জায়গায় দেখো অনেক মেনুই করেছিল, মানে ফার্স্টে অনেক বলতে কি খুবই সিম্পলের মধ্যে। এটা কড়াইশুঁটি কচুরি, গরম ছিল খুবই কড়াইশুঁটি কচুরি, সাথে চানা উইথ পনির, ছোটো ছোটো করে কিউব করা পনির দিয়ে চানা, খুব টেস্টি ছিল খেতে। আমি একটাই খেয়েছি, আমি খুব বেশি খেতে পারি না অ্যাকচুয়ালি, যতটা পারি ততটাই খাই, বেশি খাই না। তো আমি তারপরে দিয়ে দিয়েছিল ফিশ চপটা আমাদেরকে এই যে ভেঙে দেখালাম, পুরো পুর ভর্তি এবং মাছের চপ ছিল, খুব ভালো, এটাও ভালোই খেতে ছিল। এর সাথে স্যালাড দিয়েছিল। এরপরে চলে আসলো হচ্ছে পিস পোলাও আর চিকেন কষা। চিকেন আমি খুব পছন্দ করি, তো পিস পোলাওর সাথে চিকেন কষাটা খুব ভালোই লেগেছিলো। আর পিস পোলাওটা হয়েছিলও ভালো, একটু ঘের পরিমাণটা বেশি ছিল, বাট চলে যাচ্ছিলো আর কি। এই যে পিস পোলাওর সাথে চিকেন কষা দিয়ে যখন মুখে পড়লাম, খুব ভালো লাগছিলো খেতে। তো একটু তাড়াতাড়ি আমাদেরকে খেতে বসতে হয়েছিল, বিকজ আমাদেরকে অনেক দূরে ফিরতে হতো, তাই জন্য আমাদেরকে একটু তাড়াতাড়ি বসতে হয়েছিল, তাই জন্য অতটা ভালো খেতে পারিনি। তারপরে এই আমসত্ত্ব, খেজুর, আনারস দিয়ে চাটনি আর পাঁপড় সাথে, চাটনির সাথে পাঁপড় খেয়ে তারপর মিষ্টি, 2 রকম মিষ্টি ছিল, গোলাপ জামুন আর সন্দেশ। আমি গোলাপ জামুন খাই না, আমি তুলে দিয়েছিলাম আমার হাজব্যান্ডের পাতে। তো আমি শুধু সন্দেশটাই খেয়েছিলাম, মিষ্টির বেশি ভক্ত নই। তো তারপর আমি এবার একটু আইসক্রিম খেতে বসে গেছিলাম লাস্টে। তো আইসক্রিমটা খেয়ে, পান ছিল, পানটা আর দেখানো হয়নি। তারপর ডিরেক্ট বাড়ি চলে এলাম। খুব টায়ার্ড ছিলাম ফ্রেন্ডস, আর ভালো লাগছিল না, মনে হচ্ছিল কতক্ষণে শোবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে, ততক্ষণ টাটা।